নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো পুরভরা পটল ভাজি। আজকে আমি করে দেখাবো অন্যরকম স্বাদের পুরভরা পটল ভাজি। পটলটাকে এভাবে চেঁচে চেঁচে নিতে হবে, একদম কেটে খোসা ছাড়িয়ে নিলে হবে না। এরকম হালকা হাতে চেঁচে দুপাশে মুখটা কেটে দিতে হবে। এবার মাঝখান দিয়ে এবার সমান অংশে চিড়ে নিতে হবে। এভাবে সবগুলো উপর থেকে চেঁচে তারপরে দুপাশের অংশ কেটে মাঝখান দিয়ে এভাবে চিড়ে নেব। সবগুলো পটলকে এভাবে চিড়ে নিতে হবে। আমি পটলগুলোকে আগেই ধুয়ে নিয়েছি। এভাবে সবগুলো পটল কেটে নিচ্ছি। ভেতরের অংশটা আমি একটা ছোট চামচ দিয়ে আস্তে আস্তে খুলে নিচ্ছি, আর একটু চেঁচে নেব। এভাবে আমি সবগুলো পটলের ভেতরের অংশটা বের করে একটা পকেটের মতো করে নেব, যেন পুরটা দেওয়া যায়। হালকা হাতে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এভাবে সবগুলো পটল আমি করে নিচ্ছি। হালকা হাতে, এবং করতে খুবই সহজ, কোনো অসুবিধা হয় না। এভাবেই করে নিচ্ছি। আমি পটলগুলোকে দেখুন একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই বীজগুলোকে এবার আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। সমস্ত বীজগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এগুলোকে সুন্দর করে ভেঙে নেব। আর যদি আপনারা বীজগুলো বেশি মোটা মনে হয় বা খেতে ইচ্ছুক না, তাহলে মোটা মোটা বীজগুলো ফেলে দেবেন। আমি কয়েকটা শক্ত বীজ ফেলে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে রাখতেও পারেন, অসুবিধে নেই। বীজগুলো আমি সুন্দর করে একটু চটকে নিচ্ছি। আর গরম মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা। এবার একে একে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একদম কুচনো পেঁয়াজ। দিয়ে দেব লঙ্কা কুচি। স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো। এবার ভালো করে চটকে নেব। আমি এর মধ্যে ছোট একখানা আলু সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে চটকে নেব। কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। একটু টাইট টাইট করে একটা ডো করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা ডিমকে
ভালো করে নুন হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ওইখান থেকে এক চামচ করে দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে, বেশি দেব না। আর খুব একটা প্রয়োজন হলে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ডিমটা মেখে নিচ্ছি। আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি স্টাফিংটা একদম রেডি করে নিয়েছি, আর এদিকে পকেটগুলো রেডি হয়ে গেছে। আমি এবার একটু একটু করে সবগুলোর মধ্যে দিয়ে দেব। এবার আমি এক এক করে সবগুলোর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আগে চামচ দিয়ে দিচ্ছি, পরে আস্তে হাত দিয়ে মিলিয়ে দেব। কম বেশি আপনারা বুঝে বুঝে দেবেন। নুন ঝাল যে যেরকম খাবেন ওরকমভাবে দেবেন। পটলপুর তো আপনারা সবাই খেয়েছেন, পটলপুর খেয়েছেন কিনা জানি না, তবে এরকমভাবে একবার পটলপুর করে দেখবেন। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি করেছি। আপনারা করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খাবেন। আমি এইভাবে সবগুলো পটলের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি এক এক করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি কিছুটা আঁচটা একটু কমিয়ে তারপরে দেব। পরপর আমি ফুল দেওয়া পটলগুলো দিয়ে দিলাম। মাছটা কিছুটা হালকা করে দিলাম, বেশি জাল হলে তাহলে অসুবিধে হয়ে যাবে, পুড়ে যাবে। এবার একটু ঢেকে দেব। হালকা আছে, পটলগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে উল্টে দেব। এবার এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়েই দেব। ঢাকাটা তুলে দেখছি। উল্টে পাল্টে আমি এই এক ব্যাস পটল লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু রেখে সবগুলো পটল লাল লাল করে ভেজে নিয়েছি। এই পটলগুলো এবার আস্তে করে তুলে নেব। এই ব্যাস থাকতে থাকতে আমি আরেক ব্যাস দিয়ে দিচ্ছি। তাহলে তেলটা সব উঠে আসবে না। পরপর আরেক ব্যাস দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি একদিক হালকা একটু ভেজে নিয়ে উল্টে দিয়েছি।
এভাবে একটু একটু করে হালকা আছে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আগে এক ব্যাচ করে নিয়েছি। আমার পুরভরা পটল ভাজিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি। আপনারাও করে দেখবেন। বিশেষ করে যেই ডোটা তৈরি করবেন ওটা একটু টাইট করে করার চেষ্টা করবেন। আর অতিরিক্ত বেশি পরিমাণে যদি না করেন তাহলে পুরো ডিমটা দেবেন না। যতটুকু লাগবে মাখার মধ্যে 2-3 চামচ ডিম দিয়ে দেবেন। আমি আগেই নুন হলুদ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, তার থেকে 2-3 চামচ দিয়েছি। বেশি দিলে ওটা অতিরিক্ত ফ্লপি হয়ে যাবে। তাই বলছি কি ডিমটা একটু বুঝে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।